নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। রবিবারের একটি সকাল, সকলেই ঘুম থেকে উঠে পড়েছি। নির্ণয় বসেছে পড়াশোনা করতে, আর এদিকে মনা নির্ণয়ের একটা গেঞ্জি নিজে থেকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো ও নিজেই পড়বে। যতক্ষণ না ওটাকে পরিয়ে দিলাম ততক্ষণ ওর কান্না বন্ধ হচ্ছিল না, তো পড়াতে বাধ্য হলাম। ও পড়ে এখন ভূতু সেজেছে, আর ভূতু সেজে এই যে দেখুন নিজেই আমি ওখান থেকে চেয়ারটা সরিয়ে নিয়েছি, কারণ ওখান দিয়ে চেয়ার দিয়ে উঠে উপর থেকে সমস্ত জিনিসপত্রগুলো সরাবে। তো কিছু একটা উপায় করে ওকে উঠতেই হবে। অনেকক্ষণ ধরে বলছিলাম, কিছুতেই শুনছিল না আমার কথা। ও মানা কোনোভাবেই শোনে না, আর কি যে নেবে আমিও সেটা বুঝতে পারছিলাম না। অনেকবার ওকে বললাম চলে আসতে, কিন্তু ওই যে অসীম চেষ্টা। দেখি শেষমেশ কি নিয়ে আসে, আমিও অপেক্ষা করছি সেই জন্য। নিয়েছো? কি নিয়েছো দেখি, কি নিয়েছো দেখি, কি নিয়েছো দেখি, একবার দেখি। কি এটা? ব্যাটারি? যাই হোক, শেষমেশ ও যে কাজটা করতে পেরেছে এটাতেই ও খুব খুশি। তো এখন বিকাল হয়ে গেছে, আজ রয়েছে আমাদের কিটি পার্টি, তো সেই জন্য এখন রেডি হয়ে যাব। এই যে দেখুন, এখন বাজে 5:15, বেরোবো 5:30টার দিকে। মোটামুটি রেডি হতে শুরু করে দিয়েছি। এদিকে নির্ণয় ঘুমাচ্ছিল। আজকে রয়েছে নির্ণয়ের বন্ধুর একটি জন্মদিন, তো সেখানে যাবে, আর আমি মনাকে নিয়ে যাব এখন কিটি পার্টিতে। মনাও ঘুম থেকে উঠছে, তো ওদেরকে উঠিয়ে রেডি করব, তারপর সকলে মিলে বেরোবো। আর সৌমেন এখন যাবে একটু মার্কেট, তারপর মার্কেট হয়ে এসে ও সন্ধ্যার দিকে যাবে আমাদের পার্টিতে জয়েন করবে। তো চলুন, মোটামুটি রেডি সবাই বেরিয়ে পড়েছি। এই যে এখানে আমার হিরোও চলে এসছে, আর এই হলাম আমি। চলুন, চলে এসছি। আর বেশিক্ষণের দূরত্ব ছিল না, ছিল ওই মিনিট 5-এর দূরত্ব। যদিও গাড়িতে সেটুকু সময়ও লাগেনি, হেঁটে আসলে হয়তো লাগতো। আর আমাকে ছেড়ে দিয়ে সৌমেন এখন গেছে নির্ণয়কে ছাড়তে ওর বন্ধুর বার্থডেতে। এই যে এই রাখি বৌদির ঘরেই আজকে আমাদের পার্টি রয়েছে। তো চলুন পৌঁছাই। এখানে এসে মোটামুটি আগে সবার সাথে একটু আড্ডা হলো, গল্প হলো। এক বৌদি ছিলেন না, ওনার শরীরটা অসুস্থ, তো উনি গিয়েছেন বেনারস অপারেশন করাতে। উনি আসলে আরও বেশি একটু এনজয় হতো, কিন্তু আমরা এই কজনই এখন রয়েছি। আর এই যে দেখুন, একে নিয়ে এখানে পম্পা আন্টি আর মধুমিতা আন্টি দুজনে মিলে আদর করতে শুরু করেছে। কিন্তু আদর করতে শুরু করলে কি হবে, ওর তো কান্নাই থামছে না। তখন আন্টিরা একটু আদরের সঙ্গে টর্চারও করলো। কিছু করার নেই, আন্টিদের আদর পেতে গেলে একটু টর্চারও সহ্য করতে হবে। যাই হোক, কিছুক্ষণ মজা করার পর আমরা এবার গেলাম খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার দিকে মনোনিবেশ করার পর আরও অনেকক্ষণ আমাদের রাত্রেও ডিনার ছিল, সেসব করে আমরা বাড়ি এসেছিলাম। তখন রাত প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল। আর এই দেখুন, এটা পরের দিন সকাল। সেদিন সকালে ছিল নীল ষষ্ঠীর পুজো। তো আমি আর মনা দুজনেই স্নান করে বেরিয়ে পড়েছি। এই প্রথম আজকে আমি মনাকে নিয়ে স্কুটিতে একা যাব। এর আগে কখনো আমি একা যাইনি। তো যাই হোক, ভেবেছি ওকে স্কুটির সামনে বসিয়ে একটা ওড়না দিয়ে বেঁধে নেব। যাই হোক, সেই আইডিয়াটা আমার কাজ করেছিল। তো এখন এসে গেছি মিষ্টির দোকানে, মাঝখানে দাঁড়িয়ে একবার ফল নিয়েছিলাম। আর এখন এখান থেকে মিষ্টি নেব, দই নেব, তারপর এখান থেকে বেরোবো আবার মন্দিরে গিয়ে কিছু ফুল টুল নেব, কারণ পুজো তো আছে সেই সন্ধেবেলায়, আর সন্ধেবেলায় ফুল পাওয়া একটু মুশকিলেরই ব্যাপার। সেই জন্য ভাবছি এই সময়ই নিয়ে বেরোবো। তো এই দেখুন, বাইরে ভীষণ রোদ, প্রচণ্ড গরম। আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। আশা করি আপনাদের ওদিকেও হয়তো সেই রকম গরমই পড়েছে, জানাবেন নিশ্চয়ই কমেন্টে। চলুন, চলে এসেছি। এই হচ্ছে আমাদের কলোনির মন্দির, মহানেশ্বর টেম্পল। তো এই যে এই মন্দিরটির সামনে যেটা একদম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিব মন্দির, আর একদম ওই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো প্রত্যেক দিন এখানে নিত্য পূজা হয়, আর মানুষজনের পূজা, মানসিক পূজা সব কিছুই হয়।
চলুন এখন আপনাদের নিয়ে যাই এদিকে শিব মন্দিরে। এখান থেকে একটু প্রণাম করে ফুল টুল নেব, আবার আসবো সেই সন্ধেবেলায় এসে প্রদীপ জ্বালিয়ে তারপর বাড়ি যাব, আর তারপরে উপবাস ভঙ্গ করে প্রসাদ খাবো। তো চলুন একবার আপনাদের এখানে বাবার দর্শন করাই। এদিকে ঘরে আসার পরেও আমি পুজো সেরে নিয়েছি। এখন বাজে প্রায় 11:30 মতন। আর আজকে অনেক ফুল পেয়েছি, খুব সুন্দর করে ওই জন্য সাজিয়ে ফুল দিয়ে আজকে পুজো করেছি। আর এখন তো এখানে পুজো করলাম, কিন্তু আবার সন্ধেবেলায় মন্দিরে যাব, সে তো আপনাদের আগেই বললাম। তাহলে চলুন আজ আসি, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজ আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।